আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার শ্রদ্ধাশীল ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি 2-3টা কথা না বলে পারছি না আমাদের 13 নং বিছনাদের কন্টেন্ট ক্রিয়েটার বাবুল চাচাকে নিয়ে। আসলে উনি খুবই একটা ফ্রেশ মনের মানুষ। আর আজ থেকে 4-5 বছর আগে যখন আমরা মোটরসাইকেল দিয়ে ট্রিপ টানতাম, তখনই হঠাৎ করে একদিন আমাদের স্ট্যান্ডের সামনে উনি একটা ভাঙ্গা রাস্তা নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। তখন আমার 2-3 জন বন্ধু ওনাকে পাগল বলেছিল। তো আমি নিজেও কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমি কিছুই বলি নাই। কিন্তু আমি দেখেছি উনি যেভাবে এই 4-5 বছর আগের থেকে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত বানাচ্ছে। তো আজকে ওনার মাধ্যমেই আমরা কিন্তু দেশ বিদেশ থেকে আমাদের 13 নং বিছনাকান্দির যত কার্যক্রম আছে সব কিছু দেখতে পাচ্ছি। আসলে যারা ওনাকে পাগল বলেছে, আমি মনে করি এরা নিজেরাই পাগল। কারণ একজন মানুষ যদি কিছু করতে চায়, তাকে কখনোই পাগল বলা যাবে না। কারণ আপনি পাগল যদি বলে থাকেন আর উনি যদি বলে যে হ্যাঁ আমি পাগল, তাহলে কিন্তু এটা পাগল না। পাগল কখনো স্বীকার আসে না যে আমি পাগল। ঠিক আছে, দেখেন যে যেটা করতে চায় তাকে সাপোর্ট করবেন। যদি সাপোর্ট করতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি সরে যাবেন। আজে বাজে কথা বলে কাউকে মনে আঘাত দিবেন না। তো আসলে এটাও আমি মনে করি আজকে বর্তমানে আমাদের 13 নং বিছনাকান্দির এই যে কন্টেন্ট ক্রিয়েটর বাবুল চাচা, উনি কিন্তু আমাদের ইউনিয়নের মাঝেই একজন। কারণ এই পর্যন্ত আর কাউকে দেখেছেন যে রাস্তাঘাট এই সেই নিয়ে ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছে? দেশ বিদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি ওনার মাধ্যমে। আসলে উনি কিন্তু খুবই একটা ভালো মনের মানুষ। আমরা ওনাকে স্যালুট করি। চাচা, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। তো আসলে আমি নিজেও কয়েকটা গল্প রেডি করেছি। এবার আমি ভালো কিছু করব, আর আপনাদেরকেও আমি বলবো আমার কিছু অভিনেতা লাগবে। তো আমি ভাবছি যে বাবুল চাচাকে নিয়ে আমার একটা সিন করাবো। তো আশা করি আপনারাও বুঝতে পারছেন, যে যেটা করতে চায় তাকে সাপোর্ট না করে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ঠিক আছে।